হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আবারও কিন্তু বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ মিলিয়ে প্রায় 280 জনের মতো লোক নিবে আমাদের 31টি পদে। তো 31টি পদে কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের 280 জনের মতো লোক নিবে। তো এখানে কিন্তু আপনারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি যোগ্যতা লাগবে এ টু জেড সম্পূর্ণ কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এবং কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবেন, একটু স্কিপ করবেন না। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি। তো যাদের চাকরির প্রয়োজন মানে হচ্ছে বেকার আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য সার্কুলার প্রকাশিত আছে। তো এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন যে আসলে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোনটা কিন্তু মিলে যায়, মানে হচ্ছে কোনটাতে আপনি আবেদনটি করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, আপনার কোন পদটি পছন্দ হয়। তো এখানে কিন্তু অসংখ্য সার্কুলার আপলোড করা আছে। আর আমরা কিন্তু সকল চাকরি কিন্তু অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরি অনলাইনে পেমেন্ট করে থাকি। তো অবশ্যই যে কোনো চাকরি আবেদন করতে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে পিডিএফ পাঠিয়ে দিব। তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই। তো এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আমরা ক্যাটাগরিগুলো দেখবো আসলে এখানে কয়টি পদ, তারপরে আমরা কিভাবে আবেদন করব সেটার কিছু নির্দেশনা দিব। তো প্রথমত হচ্ছে আমাদের সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, এখানে একজন নিবে। তারপর হচ্ছে 60 মুদ্রা খড়ি কাম কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু একজন নেবে, ঠিক আছে। পাশাপাশি কিন্তু আমাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা আছে, সেটা কিন্তু আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নেবেন আপনি কোন পদে অ্যাপ্লাই করতেছেন। তারপর হচ্ছে আমাদের থানা উপজেলা প্রশিক্ষক, এখানে কিন্তু 21 জন নেবে, মানে হচ্ছে থানা উপজেলাতে প্রশিক্ষণ দেওয়ার জন্য 21 জন লোক নেবে। এখানে কিন্তু আমাদের বিশেষ করে আমাদের অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং হচ্ছে উচ্চতা কমপক্ষে কিন্তু 5 ফুট 4 ইঞ্চি লাগবে এবং বুকের মাপ হচ্ছে ন্যূনতম 30 থেকে 32। তবে এখানে কিন্তু আরো নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে কিন্তু মহিলাও এলাও না, ঠিক আছে। তারপর হচ্ছে উপজেলা বা থানা বা মহিলা প্রশিক্ষক, এখানে কিন্তু উপজেলা বা থানার জন্য মহিলা প্রশিক্ষিকা নেবে, ঠিক আছে। এখানে কিন্তু 71 জন নেবে। আর এই পদে শুধুমাত্র মহিলারা আবেদনটি করতে পারবেন। তারপর হচ্ছে পোস্টিং সহকারী, তো পোস্টিং সহকারীতে একজন। তারপর হচ্ছে প্রুফ রিডার, এখানে কিন্তু একজন। অফিস সহকারীতে একজন। তারপর হচ্ছে আমাদের সিওডি, তারপর হচ্ছে এখানে কিন্তু একজন, ঠিক আছে। তারপর হচ্ছে আউটবোর্ড মোটর ড্রাইভার, এখানে কিন্তু 7 জন। আর হচ্ছে ইলেকট্রিশিয়ান, এখানে একজন। তারপর হচ্ছে বুট মেকারে 2 জন এবং মহিলা আনসার নিবে 48 জন। তো যারা মহিলা আনসার অ্যাপ্লাই করতে চান এখানে কিন্তু 48 জন নিবে। এটার জন্য আমাদের উচ্চতা কিন্তু 5 ফুট 2 ইঞ্চি। আর এখানে কিন্তু অবশ্যই যারা ম্যাট্রিক পাস করছেন তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে মহিলা আনসার পদে। তারপর হচ্ছে সিগন্যাল অপারেটর, এখানে 7 জন নিবে। তারপর হচ্ছে আমাদের মেশন, এখানে কিন্তু একজন। তারপর হচ্ছে সূত্রধর কিন্তু একজন নিবে। তারপর হচ্ছে পেইন্টার একজন। গার্ড সিপাহী, এখানে 6 জন। তারপর হচ্ছে রেজিমেন্টাল পুলিশ, এখানে কিন্তু 4 জন নিবে। তো রেজিমেন্টের পুলিশের জন্য শুধুমাত্র 8ম শ্রেণী পাস করতে হবে, তবে যাদের আনসার সদস্য আছেন তাদেরকে অগ্রাধিকার দিবে। এবং হচ্ছে অ্যামুনিশন, এখানে কিন্তু আমাদের একজনই নিবে। তারপর হচ্ছে কোয়ার্টার মাস্টার, এখানে কিন্তু 3 জন। তারপর হচ্ছে ব্যান্ডসম্যান, এখানে কিন্তু 28। তারপর হচ্ছে মহিলা ব্যান্ড, এখানে কিন্তু 18 জন। আর ব্যান্ডসম্যান, এখানে কিন্তু 18 জন, এটাও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তারপর হচ্ছে টেন্ডল, এখানে কিন্তু 3 জন। তারপর হচ্ছে এনসিও ব্যারাক, এখানে কিন্তু 2 জন নিবে। তারপর হচ্ছে লস্করে কিন্তু একজন। তারপর হচ্ছে অয়েলম্যান, এখানে 2 জন। মালি নিবে 3 জন। বাবুর্চি নিবে 4 জন। তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী নিবে 2 জন। নিরাপত্তা প্রহরী নিবে 4 জন। তারপর সর্বশেষ পদটি হলো আমাদের অফিস সহায়ক, তো এখানে কিন্তু 24 জন নেবে। তো এখানে কিন্তু আমরা বিজ্ঞপ্তিটি কিন্তু দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো এখানে আমাদের পাশাপাশি কিন্তু শিক্ষাগত যোগ্যতা আছে, আপনারা অবশ্যই এখানে কিন্তু ভিডিওটি স্টপ করে দেখবেন আসলে আপনার কোন পদটিতে আপনি আবেদনটি করতে পারেন। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা বিজ্ঞপ্তিটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন অথবা ভিডিওটি স্টপ করেও দেখে নিতে পারবেন। তো এখানে কিন্তু নিচে অনেক শর্ত আছে, আমরা একটু দেখি আসলে কি কি শর্ত আমাদেরকে পালন করতে হবে। তো প্রথমত হচ্ছে আমাদের আবেদনটি অনলাইনে করতে হবে। তো যারা অফলাইনে আবেদন চিন্তা করতেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদন লিঙ্ক কিন্তু আমি প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনার সেখান থেকে সরাসরি কিন্তু আপনি আবেদন লিঙ্কে ক্লিক করে চলে যাবেন। তো এখানে কিন্তু আমরা আবেদন ফি ব্যাপারে একটু দেখি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফি সম্বন্ধে অনেক দিয়েছে তারা। তো এখানে কোন পদে কত টাকা সেটা কিন্তু দিয়ে দিয়েছে, যেমন 1 থেকে 10 নম্বর পদের জন্য হচ্ছে 100 টাকা। তারপর হচ্ছে 11 থেকে 31 নম্বর পদের জন্য 50 টাকা। জাস্ট আপনাকে
100 টাকা খরচ করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো এর নিচে কিন্তু আরও অনেক শর্ত আছে, কী কী কাগজপত্র নিতে হবে এবং কী কী কাগজপত্র আপনাকে আবেদনের সময় সাবমিট করতে হবে, এখানে অনেক শর্ত আছে। তো আসলে আমরা আবেদনটি কিভাবে করবেন আমরা একটু সেটা নিয়ে একটু কথা বলি। তো এটা হচ্ছে আমাদের আবেদনের ওয়েবসাইট। তো এখানে কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে যে সম্মানিত আবেদনকারী, আপনার আবেদন করার পূর্বে টাকা পেমেন্ট করার সময় অবশ্যই ওয়েবসাইটে প্রদত্ত লিঙ্কের নির্দেশনা অনুযায়ী কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করতে হবে। মূলত হচ্ছে আমাদের আবেদন করার আগে তাদেরকে টাকা পে করতে হবে। তো পে কীভাবে করবেন আমরা একটু দেখি এখানে। তো অবশ্যই একটি ছবিকে আমাদের 250 পুরুন 250 পিক্সেল করতে হবে এবং স্বাক্ষরকে 300 পুরুন 100 পিক্সেল করে নিতে হবে। আপনি আবেদন করার আগে এটা করে নেবেন। তো আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন না, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে হোয়াটসঅ্যাপ পিডিএফ পাঠিয়ে দিব। তো এখানে আপনার আবেদন করার জন্য প্রথমত হচ্ছে আপনি এখানে পদটা চয়েস করে নেবেন, আসলে আপনি কোন পদে অ্যাপ্লাই করতে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 31টি আমাদের পদ আছে, এখানে অবশ্যই চেঞ্জ করে নেবেন। তো এখানে সম্পূর্ণ পদগুলো আছে। তো আপনার যে কোনো পদে অ্যাপ্লাই করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আমরা একটাতে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আবেদন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে আমার একটা ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন এখানে বেতন কত বা যোগ্যতা কি কি লাগবে A to Z সম্পূর্ণ কিন্তু আসছে। তো অবশ্যই আপনি পেমেন্ট করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো প্রথমত হচ্ছে আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন, তার মোবাইল নাম্বারটা দিবেন, তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি এখান থেকে পে উইথ এখানে ক্লিক করে আপনার মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে টাকাটা পে করতে হবে। তারপর আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, সেটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করে আপনার পুনর আবেদনটি করতে পারেন। মূলত হচ্ছে আমাদের যেই আবেদনের বিস্তারিতটা সেটা কিন্তু এখান থেকে পূরণ করতে পারবেন। অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিবে আপনাকে, সেটা দিয়ে এখানে লগ ইন করবেন। তারপরে কিন্তু আপনারা পুরোপুরি আবেদনের কাজটা শেষ করবেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন এবং যারা আবেদন করতে পারেন না আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আবেদনটি করে দেব।